হয়ই না। ছোট ছোট অল্প বয়স্ক মহিষ। ও তো রাগ করে মনে হয় আমার উপরে। দারুণ শক্তিশালী একটা প্রাণী বাংলাদেশের। আগে তো বাড়িতে বাড়িতেই মূলত মহিষ পালা হইতো, কিন্তু এখন আর সেটা নাই। ওর আমার দিকে যে তাকায় আছে মারাত্মক। আমিও ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি, কিন্তু এত সুন্দর গ্রাম আসলে সচরাচর দেখা যায় না। যে গ্রামের ভিতরে আমি এখন আছি, এর থেকে মোটামুটি ৩-৪ কিলোমিটারের আশেপাশে কোনো ভালো রোড নেই। মেবি নেই, কারণ আমি যেখানে ঢুকছি সেটা ঢোকার সময় বুঝছি। তো দেখুন, আমি একটা বনের ভিতর দিয়ে আছি। এর মাঝে মাঝে কিছু বাড়িঘর আছে, আমার পিছনে কিছু বাড়িঘর আছে দেখা যাচ্ছে। এই সাইডেও কিছু বাড়িঘর আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। খুব গ্রামীণ জনপদ। বৃষ্টির সময় হয়তো ওনাদের বাইরে বেড়ানোটা বেশ কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও অনেক সুন্দর, অনেক সুন্দর। মূলত এই প্রাকৃতিক পরিবেশে বসবাস করার তাদের সুযোগ। আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করব। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা ছোটবেলায় এরকম এরকম রাস্তা হলে তো ক্রিকেট খেলতাম, যদিও আমাদের ক্রিকেট খেলাগুলো মাঠে হয়েছে, তারপরেও ক্রিকেট খেলতাম এইখানে। খুবই সুন্দর। হ্যাঁ, মোষের গাড়ি এবং মহিষ সচরাচর দেখা যায় না, গ্রামে আসলে কেবল এটা দেখা যায়। তাও এখন গ্রামেও মূলত মহিষের চাষ, মহিষ পালন এটা হয়ই না। ছোট ছোট অল্প বয়স্ক মহিষ। ও তো রাগ করে মনে হয় আমার উপরে। দারুণ শক্তিশালী একটা প্রাণী বাংলাদেশের। আগে তো বাড়িতে বাড়িতেই মূলত মহিষ পালা হইতো, কিন্তু এখন আর সেটা নাই। ওর আমার দিকে যে তাকায় আছে মারাত্মক। ও আমারে পাইলে মনে হয় এইখানে আরেকটা আছে, খুব শক্তিশালী একটা প্রাণী। এখনকার বাচ্চারা হয়তো এগুলা দেখার সুযোগই ওদের হয় না। তো এই সাইড দিয়ে দেখি কি আছে। এই সাইডে মোটামুটি বাড়িঘর। আমি খুবই আনাড়ি ক্যামেরাম্যান, যার কারণে আপনাদেরকে হয়তো খুব ভালো করে সব কিছু দেখাইতে পারছি না। তবে একটু সামনে দেখাই। এদিকে বাড়িঘর হয়ে যাচ্ছে বন বিভাগের ভিতরে। কি পরিবেশ! আশেপাশে ছোট ছোট বাড়িঘর হচ্ছে। এটা একটা কামরাঙ্গা গাছ, মেবি এটা একটা কামরাঙ্গা গাছ, কিন্তু কামরাঙ্গা নেই, কামরাঙ্গার পাতা দেখা যাচ্ছে শুধু। এই সাইডে বাচ্চারা খেলাধুলা করে। ওইখানে কিছু বাচ্চারা খেলাধুলা করে, ওদের সাথে কিছু সময় ব্যয় করতে পারলে ভালো হতো। কি খেলাধুলা করে! এই হচ্ছে গ্রাম। এখানে যারা বসবাস করে তাদের শারীরিক এবং মানসিক শক্তি আমাদের থেকে অনেক বেশি হবে, সেটা আশা করা যায়। যদিও গ্রামের মানুষ একটু আর্থিকভাবে অনেকে অসচ্ছল থাকে, তারপরেও তাদের যে শারীরিক সুস্থতা সেটা শহরের অঞ্চলের মানুষের থেকে অনেক বেশি। আমি ওই বাচ্চাদের সাথে একটু কথা বলবো নতুনভাবে।